জুলাইয়ের এক দফা ঘোষক নাকি ছিলেন তারেক রহমান। মানে আমি একটা ব্যাপার বুঝতে পারতেছি না, মানে তারেক স্যার আপনি তো তখন ছিলেনই না দেশে। ছিলেন বলেন, আপনার মতন এরকম হ্যান্ডসাম একটা লোক, আপনার মতন এরকম বুদ্ধিমান একটা লোক, আপনি এই ব্যাপারগুলো হইতে দেন কেমনে? আপনার আশেপাশের ছেলেপালাগুলো এইরকম কেন? এত মিথ্যা কথা বলে আপনি ধরেন না কেন এদেরকে? আপনার মতন মানুষের কাছ থেকে কি আমরা এগুলো এক্সপেক্ট করি? হ্যাঁ, কি রাখছেন আশেপাশের মানুষগুলারে যে সত্যি মিথ্যা জাবুজ দেয় আপনার খালি পাচাটে, আর আপনি ওইটাতেই খুশি হয়ে যান? বিএনপি আজকে জুলাই নিয়ে নতুন ইতিহাস একটা রচনা করছে। মানে আমি 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 সত্যিই বুঝতেছি না যে এই সব সমর্থনে অথবা এই সব কথায় তারেক জিয়ার মতন একটা মানুষ, মানে এত অসাম এত হ্যান্ডসাম একটা মানুষ কিভাবে সায় দেয়। 5ই আগস্ট উপলক্ষে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে একটা ডকুমেন্টারি প্রচার করা হয়েছে আজকে, বুঝছেন, যেখানে ছিল বিদেশিরাও, মানে অনেক বিদেশি সম্মানিত ব্যক্তিরাও ছিল, বাট সেই ডকুমেন্টারিতে এক দফার ঘোষক বানানো হয়েছে তারেক রহমানকে, আমাদের হ্যান্ডসাম তারেক রহমানকে। মানে কি যে একটা কাহিনী। মৃত্যুর ঝুঁকি নিয়ে আন্দোলন করলো নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সহ ছাত্রনেতারা, অথচ নাম হইল তারেক রহমানের। তারেক স্যার আপনি কিন্তু ছিলেন না, আপনি আপনি কেন এটা বললেন না? আচ্ছা, বাই দ্য ওয়ে, আমার আঙুলের ভেতরে ব্যথা পাইছে আজকে আমি অনেক, তো আঙুলটা না দেখানোই ভালো। স্যার আপনি আপনি একটু ভীত হন, আপনি একটু ভীত হন, হ্যাঁ, না হলে এই মিথ্যার জের তো খুব খারাপ হবে। এত মানুষের সামনে এসে মিথ্যা কথা বললে, আর আপনার মতন একটা মানুষ মিথ্যা কথা বললে কি মানায়? আচ্ছা, আপনি বলেন নাই কিন্তু আপনি শুনতেছেন তো, আপনি এটার কোনো বিহিত করেন নাই, মানায়? আপনি কেমনে মানে এই এক দফার ঘোষণা দিলেন? বুঝলাম না, মানে মাথায় ঢুকতেছে না। মানে তাইলে নাহিদ কি করছে? তাইলে শারজিস কি করছে? চিল্লাইতে চিল্লাইতে ছেলেটা গলা করে ফেলছিল। নাহিদ মায়ের খেয়া পেদানি খেয়া পুরা লুটপাট অবস্থা। হাসনাতের অবস্থাও শেষ হয়ে গেছিল। তারেক স্যার বেশি হয়ে গেল না? এবার কিন্তু একটু বেশি হয়ে গেল, তাই না?